হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমরা কোথায় চলে আসছি। আমাদের ঢাকার মধ্যেই ঠিকানা রিসোর্ট, অনেকেই চিনেন, অনেকেই আসছেন, এটার সাথে পরিচিত। এত সুন্দর একটা জায়গা। আমার বাসার কাছেই, কিন্তু বেশি একটা দূর না, 40 থেকে 50 টাকা ভাড়া লাগে রিক্সায় গেলে। তো আমি কখনো যাইনি, শুধু নাম শুনেছি, ভাবলাম যে বাসার কাছে গিয়ে কী দেখবো, কিন্তু আসলে আমি একদম হতাশ হয়ে গিয়েছি। এত সুন্দর একটা জায়গা, এতদিন আমি কেন যাইনি। তো এবার ভাবতেছি এইখানেই চলে যাব। আমি ব্যক্তিগতভাবে টিকিট কাটিও না, জানি না তাদের টিকিট কাটার প্রাইস কত। আমি এটা আরেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। যদি আমরা অফিসিয়ালভাবে পিকনিকে গিয়েছি, আমাদের সব স্টাফরা গিয়েছে, কলিগরা গিয়েছে, ম্যাডাম গিয়েছে, তো সেই সাথে আমি সেজন্য টিকিটের বিষয়টাও আমি বলতে পারছি না। তো সেজন্য আরেকদিন আপনাদের সাথে ভিডিও করবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খবর আছে এই যে আমি গাছে উঠছি, এমন বকা চলে ভিডিও আইডি ছবি দেও না। আচ্ছা ভিডিওটা করো, পরে ছবি দেব। এই যে আমি উঠেছি ঠিকানা সবচেয়ে আকর্ষণ গাছে, আর গাছে থাকে ভূত, আমি হচ্ছে পেট। সো গাইস, এখন আমাদের খাবারের আয়োজন করা হয়েছে। তো আমরা এটা বুফের মতনই আয়োজন করছে, যা যার প্লেটে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যা যার যেমন লাগে সে নিয়ে নিচ্ছে। অনেক অসাধারণ একটা খাবার ছিল, খুবই মজা ছিল। এখানে আইটেম ছিল চিকেন, বিফ, তারপর হচ্ছে একটা কাবাব, পরে সালাদ, আর হচ্ছে মিষ্টি, আর একটা চাটনি। মাশাআল্লাহ খুবই অসাধারণ মজা ছিল খাবারটা। আর এমনিতে যেহেতু বৃষ্টি পড়তেছে, গরম গরম পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরু গোস্ত, পরে হচ্ছে কাবাব, আর হচ্ছে গিয়া সালাদ। সালাদ আমার খুবই ভালো লাগে। সালাদ নিয়েছে, আমিও পোলাও নিয়েছে, আমাকে পোলাও দিচ্ছে। তো আমি একবারে এত বেশি খাওয়া যায় না, তো একটা রোস্ট দিচ্ছে এখন। হ্যাঁ, আর হচ্ছে গরু গোস্ত ছিল, আর হচ্ছে সালাদ দিচ্ছিল। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই আমাকে একটু সালাদের পরিমাণটা বাড়ায় দিতে হবে, যেহেতু আমি সালাদ অনেক পছন্দ করি। তো সে দিল, দেওয়ার পরে সালাদ আবার পড়ে গেলে আবার দিল। খুবই মজা ছিল, অনেক মজা করছে অনেক। আচ্ছা, ঠিকানা রেস্টুরেন্টটা আসলে খুবই ভালো, এত সুন্দর, আমাদের বাসার কাছেই। আমরা কখনো যাইনি, ফার্স্ট টাইম অফিস থেকে নিয়েছে আমাদের পিকনিকে, খুবই মজা ছিল। তো আমার প্লেটটা দেখতেই পাচ্ছেন সাজানো হয়ে গিয়েছে। আমি এখন টেবিলের দিকে যাচ্ছি। এখন এইখানে আমি একটা রসগোল্লা হাতে নিচ্ছি, যদিও আমি মিষ্টি এত পছন্দ করি না, দিয়ে দিয়েছে, তো আমি রেখে দিয়েছি আমার প্লেটের সাইডে। তো এই দেখতে একটা বাচ্চার বোতল, তারপরে এক হাতে খাবার, এক হাতে ভিডিও করে, খুবই টাফ, যেহেতু আমি একা একে ভিডিও করছি। তো গরু গোস্তটা দেখতে সুন্দর। এই যে এটা হচ্ছে রসগোল্লা। তো রসগোল্লা এত পছন্দ না আমার জিনিস, যাই হোক। তো আমাদের খাওয়া শেষে সবাই আবার ঘুরতে গেলাম দোলনার মতো। তো মজা করতে করতে আমাদের দিন চলে যায়, সবাই আমার পিছনে আছে, সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো কত সুন্দর মজা করলাম। অবশ্যই আপনারা কষ্ট করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি আমার ফেসবুক পেজে আছে ফ্লাইং মুড, সেখানেও যাবেন। ইনস্টাগ্রাম, এখানে আমার যেটা বেশি ভালো লাগছে, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এগুলো সাইকেলগুলি। সব জায়গায় কয়েকটা সাইকেল ছিল, আমার এত মজা লেগেছে, আমি ঘুরতে ঘুরতে শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সময় শেষ। আর এখন যেহেতু ওয়েদারটা বৃষ্টি সেজন্য আসলে বেশিক্ষণ এখানে খোলামেলা থাকা যায় না। চারোদিকে মনে করেন ঘাস, ফুল, তো আপনি বসতেও পারবেন না বৃষ্টির সময়তে। তো আপনারা যদিও যান, ঘুরে চলে আসতে পারবেন, এমনি বসার জায়গা আছে, কিন্তু আপনারা আছে না মাঠের মধ্যে, এগুলো কোনো জায়গায় আপনারা বসতে পারবেন না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য। তাছাড়া আপনারা জায়গায় জায়গায় টুল আছে, চেয়ার আছে, খুবই সুন্দর জায়গা।
আর না গেলে আসলে বোঝার উপায় না যে এত সুন্দর একটা জায়গা। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।